ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি চললাম বাইরে, আমার ডাক্তার দেখানো আছে, আর বোনের বাড়িও চললাম। যারা নতুন আছেন তারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো লাগবে আমি কোথায় যাচ্ছি কী করছি। আর আজকে সারাদিন মানে কাজ খুবই তাড়াতাড়ির মধ্যে করেছি বন্ধুরা। আর এই যে এসি চলছে, জিকোর জন্য একটু এসি চালিয়ে রেখেছি। আর এবার এই যে জিকোর খাবার আমি রেডি করেছি, মোটামুটি বিস্কিট দিয়ে দিয়েছি, খাবার ওকে খাইয়ে দিয়েছি। আর এই যে ও বিস্কুট টিস্কুট নিয়ে রেখেছে। আর এখানে আমার ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে বন্ধুরা। এই ব্যাগটা নিয়ে যাব, এটাতে আমার সব ডাক্তারের ডকুমেন্টস আছে। আর এটা এমনি নিয়ে যাব। আর এই যে চশমা এখনও পরিনি, চশমাটা আছে। আর জিকো ঘুরে বেড়াচ্ছে। এবারে এসিটাও বন্ধ করতে হবে। এই যে জিকো এখানে, জিকো আছে, জিকোকে খাইয়ে দিয়েছি, তবুও এখানে একটু দানা রেখে দিয়েছি, বিস্কিট রেখে দিয়েছি, এটা খেয়ে নেবে। কারণ আমার আসতে সময় লাগবে, আমার আস্তে আস্তে সেই বিকেল হবে জানেন তো বন্ধুরা। তো এসিটা বন্ধ করে দিই। আর আমার কাছে মনে হয় না সময় আছে। এবারে উবের চলে আসবে, উবের করেই যাব। আমি মণিপাল হসপিটালে ডাক্তার দেখাতে যাই, মণিপালে যাব ডাক্তার দেখাতে। এসিটা আপনাদের সাথে কথা বলতে বলতে বন্ধ হয়ে যাবে। এই এসিটা চালিয়ে দিলাম, ফ্যানটা চালিয়ে দিলাম, তো যে কোনো অসুবিধা হবে না। আর আমি এই ড্রেস পরেছি, এই ড্রেস পরে এই করেছি, এই ম্যাক্সিটা ছেড়ে রেখেছি আর কি, এই জন্য এখানে পরে আছে বন্ধুরা। আর এই যে বিছানা যেমনভাবে কাজ করা হয় তেমনভাবে, তার মধ্যে আজকে মেড আসেনি, আপনাদের সাথে কোনো কাজকর্ম শেয়ার করতে পারিনি আমি। তো ঠিক আছে, আমার মনে হচ্ছে মুখটা বেশি সাদা সাদা হয়ে গেছে, জানি না কি ঠিক কি ভুল। তো ঠিক আছে, পরে দেখা হবে, হয়তো বোনের বাড়িতে গিয়ে দেখা হবে, না তো একটু উবেরে দেখা করবো। ঠিক আছে, এখন আমি এসি টেসি বন্ধ করে লক করে আমি বেরোই। হ্যাঁ, এই যে বন্ধুরা আমি রওনা দিয়ে দিয়েছি, উবেরে চেপে গেছি বোনের বাড়ির উদ্দেশ্যে। এই যে বন্ধুরা পৌঁছে গেছি, এক্ষুনি সবে ঢুকলাম, এখন 1:15 বাজে। 1:15 সময় ঢুকলাম, ঢুকে একটু বসেছি। আর বোন একটু খাওয়া দাওয়া দিচ্ছে সবাইকে, তাই জন্য। এইটা হচ্ছে বোনের ঘর, এখানে মোহর পড়ছিল। এই যে এখানে আমি ব্যাগটা রাখলাম, রাস্তার এসছি। এই যে বললাম যে 1:15, এই 1:15 বাজছে। ওই যে আমাদের বোনের ফটো, এটা ওর ঘর, এসি চলছে। এটা হচ্ছে নিচে, এই যে আমি, এই দেখুন মোহর, এই যে রুমি, এখানে ওদের ফটো আছে। যে বুনোর টেবিলে পুরো সাজানো, এখানে নানা রকমের আচার, কি সুন্দর একটা ফুল রানি রাখা। আর এখানে নানা রকম আইটেম রান্না করে রেডি ফেডি করে রেখে দেয় এক সকালেই। আর এই যে প্লেটও রেডি। আর এই যে আমি, আচ্ছা, ভাত, ডাল, 2 রকমের মাছ, তারপরে আমলকি, মিষ্টি দই, হ্যাঁ, আর তারপরে ডিম করেছিল, অনেক রকমের রান্না করেছিল। আর বন্ধুরা আমার তো একটু যেতে দেরি হয়ে গেছিলো, তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ওই জন্য আমি বললাম যে তুই ডোঙা থেকেই দেখিয়ে দে। এটা আলু চচ্চড়ি, মানে সব রকমের খাবার ছিল। এই যে আমার ভাত, আমলকি, ডাল, আর চিকেন আমরা বুফে মানে নিয়ে খেয়েছি। আর এগুলো একটু বাটিতে করেও দিয়েছিল, তবুও তো খুব সুন্দর হয়েছিল। সবটা রান্না আমার বোনই করেছে, খুব ভালো। বন্ধুরা বোনের ঠাকুর ঘর, এই দেখুন সিংহাসনটা কি সুন্দর না বন্ধুরা। এই অনেক ঠাকুর আছে, কালীঘাটের কালী, এটা আদ্দামা, এটা বুদ্ধদেব, এই যে গোপাল, গোপুসোনা, ওদিকে বুদ্ধদেব, এদিকে মা লক্ষ্মীর ঘট, এখানে মা লক্ষ্মী, এখানে গোপুসোনা, এখানে শিবলিঙ্গ, কি সুন্দর দেখুন। এখানেও খাবার দেয় ঠাকুরদের। আবার এটাও এরকম করে আবার রাখার জায়গা, আমিও করাবো জানিস। আচ্ছা, এরকম জায়গা আমারও ইচ্ছে আছে জানেন বন্ধুরা, যে এভাবে করিয়ে নেব, খুব সুন্দর।
সিংহাসনটা। এই যে এতটা খোলামেলা বিশাল বড় বাড়ি। এই দেখুন এত বড়টা ওর রান্নাঘর। আচ্ছা, রান্নাঘরে এই দেখুন খুব সুন্দর করে সব জিনিস গুছিয়ে রাখা। এখানে গ্যাস ওভেন, এখানে ইন্ডাকশান, আর এটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে ডিশ ওয়াশার। এটা ওর ওয়াশিং মেশিন। এই ডিশ ওয়াশারে ও বাসন মাজে। এরকম মেড আছে, ওই মেডও মাঝে ওই যে বাসন রাখা আছে, একটু বাসন এখানে বাসন মেজে রাখা আছে। আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন, এটা হচ্ছে ডিশ ওয়াশার। আবার এটা এখানে ফ্রিজ, রান্নাঘরেই সব চলে আসছে। তবু ওর জায়গা দেখুন কতটা চওড়া, এখন ওই এতটা জায়গা বাকি। অনেক বড় রান্নাঘর, মানুষের রুমও হয় না এতটা বড়। এই যে ফ্রিজটাও যথেষ্ট বড়। এই যে ফ্রিজ খুব সুন্দর। এই দেখুন বেসিনটা কি সুন্দর দেখুন। এই যে বেসিন, বেসিনের সাথে আয়না, এগুলো টাইলস করে দেওয়া। এই জায়গাটা একটা গার্ড দেওয়া। এই দেখুন এইখানে একটা মতন র্যাক মতন করা আছে, সিলিন্ডার থাকে। এখানে মাইক্রোওয়েভ আছে। এই যে আমি চলে এসেছি, এখানে একটা ফুলদানি কি সুন্দর করে। আর এটাতে চরম হাওয়া, চরম। আর এই দেখুন ফুলদানিগুলো, এই দেখুন এখানে সিলিন্ডার থাকে, এরকম করে আবার ঢেকে দেয়। এখানেও তাই, এখানেও তাই, বুঝেছেন তো। আর এরকম করে এখানে মাইক্রোওয়েভ আছে। মাইক্রোওয়েভটা খুব কম ব্যবহার করে। আর দেখুন কি সুন্দর মেনটেনেন্স, দেখছেন বন্ধুরা মেনটেন্স। একটা কোথাও ধুলো বালি কিছু নেই। এরকম ফুলদানিগুলো বিশাল বড়। আবার ওই সাইডটাতে অত বড়টা জায়গা এই ছাড়া আছে। আবার এইদিকে ওদিকেও টেবিল সুন্দর করে দেখুন, এখানে ওটা টেবিল আছে। এদিকে একটা ব্যালকনি, সুন্দর করে সব জিনিস সাজানো। এই জায়গাটা কি সুন্দর না, এই গার্ডটা থাকে ওদের। এবারে এই পোর্শন, এই পুরো পোর্শনটাই ওদের। এটা পুরো বাড়ি, নিচ থেকেই ওদের বাড়ি আছে। এক এক ভাই এক এক ফ্লোরে থাকে, মানে এক এক শ্বশুর। এটা এখানে বোনের শ্বশুর থাকে, আবার ওপরে এক শ্বশুর থাকে, মেজো কাকা শ্বশুর, আর নিচে থাকে ছোটো কাকা শ্বশুর। এরকম। আবার নিচে একদম নিচে বিজনেস আছে। এই যে কি সুন্দর করে ফুল, দেখুন একটু ধুলো বালি কিচ্ছু না। মেনটেনেন্স, খুব মেনটেনেন্স করে। এখানে দেখুন এখানে জুতোর র্যাক, আর এখানে বসে বসে জুতো খোলা যাবে। আবার বাইরেও আছে একটা, এখানে এদিকে একটা রুম আছে। এখানে বসার জায়গা, গেস্ট এই যে বসার এরিয়া, দেখছেন তো। খুব সুন্দর করে গুছিয়ে রাখে চতুর্দিক। এখানে এরকম, যেমন এই ব্যালকানিটা, আবার ওই দিকেও ওরকম ব্যালকানি। এখানে গাছ টাছ লাগানো বন্ধুরা, এই যে সমস্ত গাছ টাছ লাগানো, সুন্দর করে সাজানো। এইখানেও ওগুলো রেখেছে। এইখানেও একটা রুম আছে, এটা আমার বোনের মেয়ের রুম। এই যে সব পুতুল ফুতুল দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে রাখা। এটা ওয়াল পেন্টিং করা, এইভাবে সাজিয়ে রাখে সুন্দরভাবে। এই যে এটা আমাদের মোহর রানীর ফটো। এই রুমের সাথে এখানে বাথরুম আছে, বাথরুমটার দেখালাম না। এই যে জানলা বিশাল বড়, এখানে পড়ার টেবিল সব রাখা আছে রেডি করে, ওইদিকে পড়ার সব জিনিসপত্র রাখা। আর এই যে এই দিক থেকেও ব্যালকানিতে যাওয়া যাবে, এই যে ব্যালকানির দরজা। এবার এই দিক দিয়ে বেরিয়ে যেতে হয়। এই যে নটরাজ, এই যে এই ফ্লাওয়ারের ইয়েগুলো খুব ভাল লাগে আমার। এই ফুলের বলছি, লাইট ল্যাম্পগুলো। এই যে এখানে লাইট ল্যাম্পগুলো খুব ভাল লাগে দেখতে। ফ্যান অনবরত সব জায়গায় ঘুরছে। এই জায়গাটাও খুব সুন্দর দেখুন। এইটাও, এই যে এখানে একটা রেখেছে, এটা আমার বোনের ঘর। আর এখানে আমার বোন গান করে, গানের চ্যানেল আছে।
এই যে মা সরস্বতী, এই দেখুন মেয়েটা কি সুন্দর না? এটা আমার বোনের শাশুড়ি, নেই এখন, খুব সুন্দর গান করতেন। আর এই যে মা সরস্বতী, এখানে গানের ইয়ে রাখা আছে, অনেক শিল্পী মানুষ ছিলেন, গান টান খুব সুন্দর করতেন। আর এখানে এরকম করে সাজানো আছে, আপনারা নিবেদিতার গানে গানে নিবেদিতাতে পেয়ে যাবেন। এই ঘরেই উনি গান করে, এমনি করে এই জায়গাটা আসে না বন্ধুরা, এই যে এভাবে রাখা থাকে না তো। আর এইভাবে এইখানে রান্নাঘর, এখানে টেবিল, এদিকে রান্নাঘর, এদিকে টেবিল। এদিক দিয়েও বোনের বাথরুমে যাওয়া যাবে, মানে বাইরের এরিয়া থেকেও। এটা বোনের ফটো, আর এর ওপরেও আরেকটা বোনের ফটো। এই ফটোগুলো আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম। বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে উঠলাম, খাওয়া দাওয়া করে এখন একটু বসে আছি। এই যে বন্ধুরা মিষ্টি দই, আমি আমাকে দেখাচ্ছি, তোকে দেখাবো না? দেখাই না, না না দেখাচ্ছি না। এই যে মিষ্টি দইটা খেয়ে নি। এই যে মোহর রানী, ও টিভি দেখবে, টিভি চালাচ্ছে কি। এই যে বন্ধুরা দই খাচ্ছি এখন। বন্ধুরা এটা একটা ঘর, এই যে এখানে সোফা টোফা রাখা আছে। এই ঘরে আমরা এর আগের বার এসে বসেছিলাম, আমি এখনও বসেছিলাম, গল্প করছিলাম আমার বোন আর আমি। এই দেখুন কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে টিপটপ করে। এখন এই 3টে বাজতে যাচ্ছে, এবার আমরা ডাক্তারের কাছে যাব। এই যে আমি আমাকে দেখছি আমি, এই যে ওই যে ওই আলমারিটা, এটাতে আবার টানা যায়, টেনে ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করা যায়, আবার কাজ করে আবার বন্ধ করা যায়। তো আমরা বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। বোন আছে, বোন একটু কথা বলছে, কারোর ফোন এসেছিলো, তো তাই জন্য আসলে জরুরি ফোন ছিল, তো ওই জন্য ফোনে বোন ব্যস্ত ছিল, কথা বলছে। এবারে বন্ধুরা আমি মণিপাল হসপিটালে পৌঁছে গেছি, আমি আর আমার বোনেরই গাড়িতে, বোনদের গাড়িতে করেই আমাকে পৌঁছে দেওয়া হয়েছিল, আমি আর বোন একসঙ্গে। এবারে আমি ডাক্তার দেখিয়ে এবারে আমি ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ এরপরে সন্ধে রাত্রি হয়ে যাবে। তো বোন বলছিল ওর বাড়িতে আবার যাওয়ার জন্য, বা দুজনায় সময় কাটানোর জন্য, কিন্তু আর আমার সেটা হয়ে ওঠেনি, কারণ জিকো আছে বাড়িতে। আর এরকম বিকেল বিকেল থাকতে চলে আসলাম। আমি বাড়ি পৌঁছে গেছি বন্ধুরা। বাড়ি পৌঁছে এবারে আমি ওষুধ টষুধ কিনে নিয়ে এসে এবারে আমি মেকআপ টেকআপ তুলে, মেকআপ বলতে লিপস্টিকে লাগিয়ে যায়, ওই ক্রিম টিম কাজল টাজল থাকে, তো এগুলোই তুলে নিয়ে আমি এবারে সানে যাব। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন। আজকের ব্লগটা একটু বড় হয়ে গেল, সবাই কষ্ট করে দেখে নেবেন। বোনের বাড়ির পুরোটা আমি ভিডিও করেছি, তো ওই জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে। তো সবাই খুব ভালো থাকবেন। আর যারা নতুন বন্ধুরা আজকে আমার ব্লগটি প্রথম দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনকে অল করে দেবেন, তাহলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এখানেই বিদায় নিলাম, টাটা বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, টাটা বন্ধুরা। তো আমি ভালো করে মেকআপটা ক্লিন করে নিচ্ছি, ক্লিন করে সানে টানে যাবো। আমি ওষুধ টষুধ সব নিয়ে চলে এসেছি, রুটি তরকা রাত্রে খাবো বন্ধুরা। খাবার টাবার নিয়ে এসে আমি এবারে করবো, রেস্ট করব। ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম, বাই বাই। ভালো থাকবেন সবাই, টাটা।